পাকিস্তান সফরে দলে সাকিব আল হাসান থাকছেন কিনা এ নিয়ে গত কয়েকদিন চলছিল নানা ধরনের গুঞ্জন। তবে রাজনৈতিক কারণে কোনো ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হলে আসতে পারে আইসিসি থেকে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা। তবে সেই সংখ্যা কাটিয়ে শেষ পর্যন্ত সফরে থাকছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নিয়েই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে ছিল না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া বিশ্রামে ছিলেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান শহরে ফিরছেন এই দুই ক্রিকেটার। আগামী 17 আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সেই সূচি এগিয়ে আনা হয়েছে। আগামীকাল সোমবার সকালেই লাহোরের উদ্দেশ্যে রওনা দেবে দলটি। 2020 সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। আগামী 21 আগস্ট ইসলামাবাদে শুরু হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে 30 আগস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এবার চলুন জেনে নিই পাকিস্তান সফরে বাংলাদেশ স্কোয়াডে কে কে রয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এদিকে নাজমুল হাসান পাপন বিসিবি প্রধান। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর তিনি গা ঢাকা দিয়েছেন। তার সাথে সাথে ক্রীড়ামন্ত্রী পদটি হারাতে হয়েছে আসিফ মাহমুদের কাছে। ক্রিকেট বোর্ডের দায়িত্বটুকু যায় অবস্থা। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদকে জিজ্ঞাসা করা হয়েছিল নাজমুল হাসান পাপন সম্পর্কে। আসিফ মাহমুদ জানান, বিসিবির সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। বিসিবিকে তারা কেবলমাত্র পরামর্শ দিয়ে হেল্প করতে পারবে বা সহযোগিতা করতে পারবে। ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করলে আইসিসি থেকে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে, সেই কারণে তিনি এই ধরনের মন্তব্য করেছেন।